যতদিন পৃথিবী টিকে থাকবে ততদিন কুরবানি চলবে, শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের। 5 মন্ত্রী নিয়ে এসেছি, রাস্তা বন্ধ হয়নি। মমতাকে বিধে দুর্গাপুরে শিল্পের প্রতিশ্রুতি, কাজের মানুষ শুভেন্দুর। হাওড়া স্টেশনে বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়লেই খাইয়ে দাইয়ে সোজা বনগাঁ সীমান্তে পাঠান, আরপিএফকে বললেন শুভেন্দু। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার 5 জেলা। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা। পাবলিক খুব রেগে আছে। নরেন্দ্রপুরে বিজেপি কর্মীর ওপর নৃশংস হামলা, নেওয়া হলো এসএসকেএমে। কি হুঁশিয়ারি বিজেপি বিধায়ক দেবাশিস ধরের। ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ হলো ভারতে। জনপ্রিয়তা বাড়ছে বলেই কি অভিযোগ উঠছে। দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, রক্ষা কবচ দিয়েও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। অঙ্গনওয়াড়ির ফুটো চাল দিয়ে পড়ছে বৃষ্টির জল, উন্নয়নের টাকা নিয়ে খেয়ে ফেলেছে তৃণমূল, অভিযোগ বিজেপির। জিটিএ দুর্নীতি ফাঁস করব, উত্তরবঙ্গে প্রথম পা দিয়েই মুখ্যমন্ত্রীর লাল সতর্কতা। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, দিল্লি থেকে বিরাট ঘোষণা শ্রমিকের। মোদিকে প্রশ্নের জের, সাসপেন্ড নরওয়ের মহিলা সাংবাদিকের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। পাহাড়ি রাস্তায় গতির বলি, নৈনিতালে 100 ফুট গভীর খাদে পড়ল গাড়ি, মৃত 5। 13 বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও, বড় ঘোষণা শুভেন্দুর। ফের আদালতে নয়, ধরেই বিএসএফের হাতে। অনুপ্রবেশ ইস্যুতে পুলিশকে সাফ নির্দেশ শুভেন্দুর। অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না অভিষেক, রক্ষা কবচ দিয়েও শর্ত বাঁধল হাইকোর্ট। এবার মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতারাম, আর তোষণের রাজনীতি নয় বলছে বিজেপি। 4 তারিখে দিল্লির কোন বাবা বাঁচাবে, শাহকে অভিষেকের দায়িত্বজ্ঞানহীন মন্তব্যে প্রবল ক্ষুব্ধ বিচারপতি। পিএম কিষানে আরও 6,000 নয়, কৃষকরা পাবেন 9,000 টাকা, জুন মাসে ঢুকবে। একের বেশি অ্যাকাউন্ট খুললেই 10,000 টাকা জরিমানা করার নির্দেশ দিল আরবিআই। নতুন নিয়মে কি বলা আছে? অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু হলো নতুন নীতি, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। ডিবিটি নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই সারুন এই জরুরি কাজ। 2,000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এলো আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা। পাবলিক খুব রেগে আছে। ধর্মীয় কারণে পশু নিধনের রাশ টেনেছে বিজেপির সরকার, তার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। তা নিয়ে নানা মহলে চলছে জোর চাপানোতর। অবশ্য সরকারের নির্দেশিকা যাই হোক না কেন, কুরবানি হবে বলেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা বিধায়ক হুমায়ুন কবির। যদিও সে হুঙ্কারে বিশেষ মাথা ঘামাতেই নারাজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাধারণ মানুষ অত্যন্ত রেগে রয়েছেন বলেই পাল্টা বার্তা তার। পশু নিধন নিয়ে হুমায়ুন কবির বলেন, আইনকে সম্মান করি, তবে কুরবানি হবেই, কোরআনে যা লেখা আছে তা হবেই। শুভেন্দু অধিকারীকে সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না, তাতে আপনার নিজেরই বিপদ হবে। মুসলমান সমাজ কুরবানি নিয়ে কোনো সমঝোতা করবে না। রাস্তা আটকে নামাজ পাঠ বন্ধ নিয়েও ক্ষোভ উগরে দেন হুমায়ুন। তিনি বলেন, ঈদের নামাজ রেড রোডে হয়, আগামী দিনে না হলে আন্দোলন হবে। নামাজ পাঠের জন্য বড় কোনো জায়গা দেওয়া প্রয়োজন, জায়গার বন্দোবস্ত না হলে রাস্তা আটকে পুজো না হওয়া উচিত। যদিও এসব কথায় আমল দিতেই নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বেআইনি কসাইখানা চলবে না, তবে যদি কেউ বলেন গোমাংস খাবেন তো খাবেন। গণতান্ত্রিক দেশে কারো গোমাংস খাওয়া বন্ধ করা যায় না। রাস্তায় নামাজের বিরোধিতায় হুমায়ুনের প্রতিক্রিয়া, পাল্টা শ্রমিক আরও বলেন, আকবর বাবুর হুমায়ুনরা যে কাজ 300 থেকে 400-500 বছর আগে বন্ধ করে দিয়েছিল, সে কাজ আবার হবে। আবার নতুন করে বাংলায় পুজো বন্ধ করে দেবে। বাংলার মানুষ ছেড়ে কথা বলবেন না, পাবলিক ছাড়বে না, খুব রেগে আছে। সব কিছুর নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে। এদিকে এদিন কলকাতা হাইকোর্টে পশু নিধন হত্যা মামলায় সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলার শুনানিতে সব পক্ষের কথা শোনেন বিচারপতি, তবে এখনও রায়দান স্থগিত।
এবার মাদ্রাসাতেও গাইতে হবে বন্দে মাতারাম। আর তোষণের রাজনীতি নয় বলছে বিজেপি। এর আগেই রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনার সময় বন্দে মাতারাম বাধ্যতামূলক করেছে শুভেন্দু সরকার। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সে মতো রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালবেলায় প্রার্থনা সভায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরনো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এই নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে। এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগে প্রার্থনায় গাইতে হবে এই রাষ্ট্রগীত। ইতিমধ্যেই মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে এই মর্মে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্পষ্ট জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবারই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতারাম বাধ্যতামূলক করা হবে। এরপরেই শিক্ষা দপ্তরের তরফে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সরকারি বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর সেই বিজ্ঞপ্তির পরেই সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে এই রাষ্ট্রগীত বাধ্যতামূলক করা হয়। সে মতো পঠন পাঠন শুরুর আগে প্রার্থনা সভায় গাওয়া হচ্ছে বন্দে মাতারাম। এবার মাদ্রাসাতেও গাইতে হবে এই রাষ্ট্রগীত। যদিও এহেন নির্দেশিকা নিয়ে বেশ কিছুটা বিতর্ক হয়, সেই বিতর্ক আগেই উড়িয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, বিকৃত ইতিহাসকে বদলের এটাই সঠিক সময়। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা জানান, কেন্দ্রের তরফে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার তা কার্যকর করতে দেয়নি। এখন সঠিক তথ্য তুলে ধরা হবে। তবে মাদ্রাসার প্রার্থনার সময় বন্দে মাতারাম গাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে বঙ্গ বিজেপির তরফে। একই সঙ্গে সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে পোস্ট করে অফিসিয়াল সমাজ মাধ্যমে বিজেপি লিখেছে, এই সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার বার্তা দিচ্ছে, আর তুষ্টিকরণ নয় বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, দিল্লি থেকে বিরাট ঘোষণা শ্রমিকের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করে দিয়েছে, বাংলায় অনুপ্রবেশকারীদের আর কোনো ঠাঁই নেই, তাদের সোজা বিএসএফের হাতে তুলে দিয়ে পুশব্যাক করা হবে। এবার সেই একই সুর শোনা গেল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলাতেও। তিনি সাফ বলছেন, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। বিজেপির রাজ্য সভাপতির প্রশ্ন, অন্য দেশিদের কেন আমরা খাইয়ে দাইয়ে পুষব? বিজেপির রাজ্য সভাপতির সাফ কথা, ভারতে বসে যারা পাকিস্তানের কথা বলেছে, যারা বলেছে লড়কে লেঙ্গে পাকিস্তান, যারা বলেছে হাসকে লিয়া পাকিস্তান, লড়কে লেঙ্গে হিন্দুস্তান, তাদের ভারতের মাটিতে কোনো জায়গা হবে না। শ্রমিকের বক্তব্য, বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হবে না, যারা পাকিস্তানপন্থী তাদের কেন আমরা খাইয়ে দাইয়ে পুষব? রাজ্যে আগের সরকার থাকাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন তিনি রাজ্যে ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। মমতার বক্তব্য ছিল রাজ্যে কাউকে বেনাগরিক করা হবে না, তাই ডিটেনশন ক্যাম্পের কোনো প্রয়োজন নেই। আর বিজেপির বক্তব্য, ডিটেনশন ক্যাম্পের কোনো ঝামেলাই থাকবে না। বিজেপি ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট নীতিতে বিশ্বাস করে। গেরুয়া শিবিরের সাফ কথা, ভোটের তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর মাধ্যমে শনাক্তকরণ হয়েছে, এবার তাদের খুঁজে বের করা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের বিএসএফের হাতে তুলে দেওয়া হবে, বিএসএফ তাদের পুশব্যাক করবে। এই প্রক্রিয়ায় ডিটেনশন ক্যাম্পের কোনো জায়গা নেই। দিন দুই আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে অনুপ্রবেশকারীদের তুলে দেবে বিএসএফ। এর ফলে দ্রুত ঘুষপেটিয়াদের বাংলা থেকে তাড়ানো যাবে। আর আদালতে নয়, ধরেই বিএসএফের হাতে। অনুপ্রবেশ ইস্যুতে পুলিশকে সাফ নির্দেশ শুভেন্দুর। অনুপ্রবেশকারী ইস্যুতে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবার হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ নয়, সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। বুধবারই রাজ্যে অনুপ্রবেশকারী ইস্যুতে নয়া বিধি কার্যকর হয়েছে। এরপরে হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারকে এহেন নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার হাওড়ায় সমস্ত আধিকারিক, প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানান, কমিশনারকে নির্দেশ দিয়েছে, এবার থেকে হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ করা হবে না, খাইয়ে দাইয়ে সোজা বনগা দিয়ে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। শুভেন্দু স্পষ্ট জানান, কমিশনারকে নির্দেশ দিয়েছি, এবার থেকে হাওড়া স্টেশনে কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে আর আদালতে পেশ করা হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। বুধবারই কেন্দ্রের নির্দেশিকা মেনে বাংলায় পুশব্যাক আইন কার্যকর করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিক বৈঠকে তিনি জানান, এবার থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সরাসরি বিএসএফের হাতে তুলে দেবে পুলিশ। তারপর প্রোটোকল মেনে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের। এহেন ঘোষণার পরেই মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে দেশ ছাড়ার শঙ্কা। যদিও স্পষ্ট ভাষায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিএ এর আওতায় কোনো হিন্দু ধর্মাবলম্বী বা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত নির্যাতিত সংখ্যালঘুদের বিতাড়িত করা হবে না।
তারা যথাযথ প্রক্রিয়ায় ভারতের নাগরিকত্ব পাবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, সিএ এর অন্তর্ভুক্ত 7টি কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা তারা সিএ অনুযায়ী আওতায় আসবেন। যারা 2024 সালের 31শে ডিসেম্বরের আগে ভারত তথা বাংলায় এসেছেন তাদের পুলিশ কোনোভাবেই হেনস্থা বা আটক করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই তারা পুরোপুরি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের পুলিশ আটক করে বিএসএফ এর হাতে তুলে দেবে। বিএসএফ আইন অনুযায়ী বিজিবির সঙ্গে কথা বলে তাদেরকে বিতাড়িত করবে। এই আইন বুধবার থেকে কার্যকর হয়েছে বাংলায়। এরপরেই পুলিশকে মুখ্যমন্ত্রীর এহেন নির্দেশ খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয়, অবৈধ বাংলাদেশি নিয়ে যে আর কোনো রেয়াত নয় তা তার কথাতেই স্পষ্ট। দেশ ছাড়তে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, রক্ষা কবচ দিয়েও কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। তবে আদালতের নির্দেশ ছাড়া দেশেও ছাড়তে পারবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 30 জুলাই এর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে অভিষেককেও। 2026 সালে বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক মন্তব্য নিয়ে মামলা দায়ের হয়েছিল আদালতে। সে নিয়ে এদিন এমন নির্দেশ দিল আদালত। বলা হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। আগামী 30 জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছে। তবে আদালতের অনুমতি ছাড়া বিদেশেও যেতে পারবেন না অভিষেক। তদন্তে সব রকম সহযোগিতা করতে বলা হয়েছে অভিষেককে। তবে অভিষেককে রাখতে হলে 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে বলেও জানানো হয়েছে। ভার্চুয়াল নয়, সশরীরে পুলিশের কাছে গিয়ে হাজিরা দিতে হবে অভিষেককে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টিতে ভাসবে বাংলার 5 জেলা। উত্তরবঙ্গে বৃষ্টি হয়েই চলেছে, আর দক্ষিণে প্রবল অস্বস্তিকর গরম। আবহাওয়া অফিস বলছে, আগামী রবিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গ, বিহারে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট। আবহাওয়া অফিস বলছে, গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও স্বস্তি মিলবে না। গরম ও অস্বস্তিকর আবহাওয়া সবথেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেশি হবে। উপকূলের জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় এই সমস্যা অনেক বেশি অনুভূত হবে। কলকাতায় 36 থেকে 37 ডিগ্রি এবং পশ্চিমের জেলায় 40 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে পারদ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে স্থানীয়ভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য সময়ের জন্য। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া, বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে? বৃহস্পতিবার থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শুক্র, শনি, রবি এই 3 দিন অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের সব জেলায়। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 13 বছর পর ভোট হাওড়া পুরসভায়, তদন্ত হবে দুর্নীতিরও। বড় ঘোষণা শুভেন্দুর। শেষ ভোট হয় 13 বছর আগে। 8 বছর কোনো পুরো বোর্ড নেই। পুরপ্রশাসক বসিয়ে কাজ চলছিল। সেই দিনের ইতি। চলতি বছরেই হাওড়াতে নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিসেম্বরের মধ্যেই ভোট হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু। শুধু ভোট নয়, হবে ওয়ার্ডের ডিলিমিটেশনও। পাশাপাশি হাওড়া পুর নিগমে ওঠা দুর্নীতির তদন্ত হবে জানিয়েছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, হাওড়া পুরসভায় 1700 অস্থায়ী কর্মী কাজ করেন। তাদের মধ্যে 500 জন কোনো কাজ না করে বেতন নেন। সেই তদন্ত হবে। বালি পুরসভাতেও ভোট বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী। 2013 সালে ভোট হয় হাওড়া পুরসভায়। 2018 সালে পুর ভোটের মেয়াদ শেষ হয়। তারপর থেকে আর ভোট হয়নি। পুরপ্রশাসক মণ্ডলী বসিয়ে কাজ চলছিল। কিন্তু এই সময় নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ ওঠার পাশাপাশি দুর্নীতিরও অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার হাওড়ায় গিয়ে চলতি বছরের পুর ভোটের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, আমরা রাজনৈতিক দল গণতন্ত্র বিশ্বাস করি। মনে করি পুরসভায় জনগণের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন ছাড়া সুষ্ঠু পরিষেবার স্বাদ মানুষ পেতে পারেন না। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যে হাওড়া বা বালিতে ভোট হবে। নির্বাচন তো বটেই, ডিলিমিটেশনের কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ডিটেনশন ও অন্যান্য প্রক্রিয়া শুরু করতে বলেছি। পুরমন্ত্রী দুর্গাপুরে আছেন, সেখানে আমি যাব, কথা বলবো। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে ভোট হবে হাওড়া ও বালিতে। এছাড়াও দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বেআইনি নির্মাণ, জলাশয় বুঝিয়ে দেওয়া, অন্যান্য যা যা দুর্নীতি হয়েছে
তার দুর্নীতি হবে। একটি ফ্যাক্ট ফাউন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পাশাপাশি হাওড়া পুরসভায় কিছু অস্থায়ী কর্মী বেতন নিলেও কাজ করেন না বলে জানিয়ে তদন্তের কথা বলেছেন তিনি।